প্রত্যেকটা সেক্টরে ক্ষতিগ্রস্তের ভিতরে মানুষ, কিন্তু চারটা বিষয় যদি কোনো ইমানদার অবলম্বন করে তাহলে সে ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি থাকবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল, 3 নম্বর হলো হকের দাওয়াত, 4 নম্বর হলো সবর, ধৈর্য ধারণ করতে হবে। ঈমানকে ঠিক রাখার জন্য এই ওয়াজ মাহফিলের দরকার আছে কি নাই? আমলকে বাড়ানোর জন্য এই ওয়াজ মাহফিলের দরকার আছে কি নাই? ঈমান আমল ঠিক করিয়া হকের দাওয়াত দেওয়ার জন্য হক হলেন আল্লাহ, হক হলেন রসুল, হক হলেন ইসলাম, হক হলেন মসজিদ, হক হলেন মাদ্রাসা। এই দুনিয়ার বুকে যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে ততদিন পর্যন্ত দুনিয়ার বুকে কিয়ামত হবে না। আমরা যত বেশি আল্লাহ আল্লাহ বলবো ততই আল্লাহ আপনার আমার উপর খুশি হয়ে যাবেন। বেশি বেশি মালিকের জিকির করবেন, অন্তরটাকে নরম করিয়া দিবেন। দেখবেন যেই জায়গাটা নেশা, পানি বৃষ্টি পড়লে ওই জায়গায় পানি গোলায়া যায়, যেই জায়গাটা উষা ওখানে পানি থাকে না। অন্তর নরম করিয়া দেন, নরম অন্তরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়। এ যুবক ভাইরা রাস্তায় ঘুরিও না, ও মুরব্বী দেশবাসী রাস্তায় ঘুরিয়েন না। যেই রাস্তায় প্রতিদিন সকালবেলা ঘুরেন একদিন আপনাকে আমাকে ওই রাস্তায় দেখা যাবে না। অন্ধকার কবরে শোয়া দিবে, ওই অন্ধকার কবরে কি যে উপায় হবে আপনিও জানেন না, আমিও জানি না। অতএব অন্তরটা নরম করিয়া দিয়া এই মাহফিলে বসে যাওয়ার জন্য আকুল আবেদন করলাম। তাহলে যুবকরা ঈমানকে ক্ষতি করা থেকে, ঈমানকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য রাতের বেলা দেশ ছাড়িয়া রওনা দিলেন। যাইতে যাইতে বহুদূর গেলেন। ওই বহুদূর যাওয়ার পর রাত্রের বেলা দেখবেন কুকুরে কেউ কেউ করিয়া ডাক দেয়। কথা কোন ঠিক কিনা? একটা কুকুর ফিস ছুটলো, ওই যুবকদের পিছনে পিছনে হাঁটতেছে। এখন যুবকরা মনে করলো যদি এই কুকুরটা আমাদের পিছনে হাঁটে, আর একটা কুকুর দেখলে আর একটা গ্যাত করিয়া ডাক দিবে। কুকুর দেখলে ডাক দেয় কিনা? এখন যুবকরা বললেন থাম, আমরা ঈমানকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য দেশ ছাড়িয়া যাই, আমাদের সাথে আসিও না। ওই কুকুরের জবান খুলিয়া গেল যে তোমরা যেই আল্লাহর প্রতি ঈমান আনিয়া যাও, আমরাও তোমাদেরকে পাহারাদারি দেওয়ার জন্য যাব। ওই কুকুরটাকে তারা সাথে করিয়া নিয়ে গেলেন। যুবকরা গুহার ভিতরে ঘুমায়া রইল। কুকুর সামনে 2টা পা দিয়া পাহারাদারি করতেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনি আমি যখন ঘুমাই তখন আপনার আমার কানের ছিদ্র দিয়া মশা ঢুকতে পারে, মাছি ঢুকতে পারে, ছোট ছোট পিঁপড়াগুলা ঢুকতে পারে, কিন্তু আল্লাহ পাক কানের ছিদ্র দিয়া যেন মশা মাছি পিঁপড়া ঢুকি আপনাকে আমাকে কষ্টের ভিতরে না ফালাইয়া দেয়। এই কারণে ফেরেশতা নিযুক্ত করে দিছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে বান্দা, যেই কথাটা মুখ দিয়া বাহির করেন ওই কথাটাও কিন্তু রেকর্ড হইয়া যায়। অতএব আপনাকে আমাকে হেফাজত করার জন্য আল্লাহ পাক ফেরেশতা দিয়া দিলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা দিয়া দিলেন, আপনাকে আমাকে হেফাজত করার জন্য ফেরেশতা দিয়া দিলেন। যুবকরা সেখানে ঘুম দিছে। দ্বিতীয় প্রশ্নের ভিতরে আসি, এই ঘটনাটা পুরাই বলতে হবে, কারণ আমার অনেক যুবক ভাই আছে পুরা ইতিহাসটা না শুনলে মনটা খারাপ লাগে। কথা কোন? ওখানে একটা প্রশ্নের উত্তর রাখিয়া দিলাম, এখানে একটা উত্তর, দ্বিতীয় উত্তরে চলিয়া যাইতেছি। এই পৃথিবী ভ্রমণ করেছিলেন কে? তিনি একজন বাদশা ছিলেন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন। ওই বাদশাহ জুলকারনাইন বাদশাহ, ওই বাদশাহ পূর্ব থেকে পশ্চিম ভ্রমণ করলেন। ওই বাদশাহ ইন্তেকালের আগে তার মুরিদদেরকে ডাক দিয়া বললেন, আমার মুরিদেরা,
আমি যদি মরিয়া যাই আমার কাফনের মধ্য থেকে হাত দুইটা বাহির করিয়া দিও যে আমি পৃথিবীর বাদশা ছিলাম, কিন্তু আমি খালি হাত নিয়া আজকে রওনা দিছি এমন দেশে যেই দেশে আর থেকে ফিরিয়ে আসা যাবে না। কবরের দেশে রওনা দিছি। ওই বাদশাহ পৃথিবীর বাদশাহ ছিলেন, পূর্ব পশ্চিম ভ্রমণ করলেন। ওই বাদশাহ মৃত্যুর পর মুরিদদেরকে হাত বাহির করিয়া দিতে বলছে, মুরিদরা তার হাত বাহির করিয়া দিছে। ওই বাদশাহর থেকে উপদেশ গ্রহণ করো, দুনিয়ায় যত টাকা পয়সা আপনি আমি ইনকাম করি না কেন, যা কিছু রাখবো এগুলা পরের জন্য, যা কিছু আল্লাহর রাস্তায় দান করব, মসজিদ মাদ্রাসায় দিয়ে যাব, এগুলাই নিজের জন্য। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 3 নম্বর প্রশ্ন হলো রূহ কি জিনিস? বলেন রূহ কি জিনিস? আপনি আমি কি জানি? রূহ কি জিনিস কেউই জানি না। আল্লাহ পাক নবীকে প্রশ্ন করলেন, নবীজি ইয়াসানুনা কানির রূহ, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হইল। নবী আপনি বলেন কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ হলো আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা হুকুম করলেন আপনি আমি দুনিয়ার বুকে মায়ের গর্ভ থেকে আসলাম, পোশাক নাই, আস্তে আস্তে বড় হইলাম, আপনার আমার পোশাক এত বাড়িয়া গেল ধুইয়াও শেষ করতে পারতেছি না। ও দেশবাসী, একদিন এমন পোশাক পরাইয়া দিবে যেই পোশাকের কোনো ছিলানি থাকবে না রে দেশবাসী। একদিন এমন পোশাক পরাইয়া দিবে যেই পোশাকের মাথা এবং পা পর্যন্ত ডাকিয়া দিবে, মাথার মুষ্টি বান্ধিয়া দিয়া দিবে এই শেষ বিদায়ের পোশাক। শরীরের মাঝে একটা বান দিবে, পায়ের ভিতরে একটা মোসর দিয়া কাপড় দিয়া সাদা কাপড় পরাই আপনাকে আমাকে পিকেট করিয়া ফেলবে। পর্দার আড়ালের মা পাঁচ কাপড়ের পিকেট বানাইয়া দিবে। যেই ঘরে ঢুকলেন লাল কাপড় পরিয়া, ওই ঘর থেকে সাদা কাপড় পরায় আপনাকে আমাকে বাহির করিয়া দিবে। একটু অন্তরটা নরম করিয়া দেন, এখনো মনটা নরম করিয়া দেন। যখন আপনার বিবাহ হইল, আশপাশের মহিলারা আসিয়া বারবার আপনাকে দেখতে আসলো, আপনার মুখের ভিতরে মিষ্টি ঢুকাইয়া দেন। ও ফরদানিশিনী আম্মু জান, যেই ঘরে আসলেন লাল কাপড় পরিয়া, ওই ঘর থেকে সাদা কাপড় আপনাকে 5টা পরানো হবে গো মা। ও দেশবাসী, যে এই দুনিয়াতে আপনি আমি বহু পোশাকের মালিক ছিলাম, কিন্তু দুনিয়ার পোশাকগুলা খুলিয়া দিবে, ওই 3টা পোশাক হবে সাদা কাপড় যখন রূহ চলিয়া যাবে। এই কারণে আপনি আমি যখন ঘুমাই তখন বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ আমি আপনার নামে মরিয়া গেলাম। এ দুনিয়ার মানুষ, আপনি প্রতিদিন মারা যাইতেছেন, আল্লাহ দয়া মায়া করিয়া ঘুম থেকে উঠাইতেছে। ওই আল্লাহর বিধান মানবেন কে কে? একটু হাতটা মালিককে দেখান। লিল্লাহে তাকবীর। দেখেন বর্ষাকালে বৃষ্টি আর শীতকালে বৃষ্টি নাই, ঠান্ডা শীত পড়তেছে। বর্ষার মৌসুমটা আল্লাহর কথা মানতেছে, আর শীতকালে ঠান্ডা পড়তেছে, শীতে আল্লাহর কথা মানতেছে। আর দেখেন ইরিদান হয়, ওই ইরিদানের মৌসুমে ইরিদান হয়, বড়দানের মৌসুমে বড়দান হয়। সব কিছুতে আল্লাহর কথা মানতেছে। গরুর দুধ দিয়া দিয়া আপনারা দুধ দিয়া ভাত খান, কিন্তু গরুকে আল্লাহ পাক খড়কুটা খাওয়াইয়া আপনাদের জন্য কত সুন্দর দুধের ব্যবস্থা করিয়া দেয়। আর তুলা বানাইছে আল্লাহ পাক আপনাদের জন্য, আমার জন্য বালিশ এবং তোষক বানানোর জন্য। ওই দেখেন তুলা দিয়ে আপনাকে আমাকে আরাম করার জন্য দিছেন। তুলা কিন্তু গরুর খাওন দেয় না।
সব কিছুতে কিন্তু আল্লাহর হুকুম মানতেছে। আপনি আমি 3.5 হাত মানুষ, বলেন আল্লাহর হুকুম মানবেন কিনা? বলেন আল্লাহর হুকুম মানবেন কিনা? আল্লাহর হুকুম মানা ছাড়া উপায় নাই। রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়াস আলুনাকা আনির রূহ, রসুল আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। ও নবী আপনি বলেন, কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ হলো আল্লাহর হুকুম, রূহ হলো আল্লাহর নির্দেশ। আল্লাহ যখন হুকুম করবে রূহ একদিন চলিয়া যাবে, উড়ে যাবে প্রাণ পাখি, উড়ে যাবে প্রাণ পাখি সারিয়া পিঞ্জির। দুদিনের দুনিয়াতে আমরা মুসাফির, দুদিনের দুনিয়াতে আমরা মুসাফির। একদিন আপনার আমার রূহটা যখন চলিয়া যাইবে, আত্মীয় স্বজন কেহ যাবে বাগানে বাঁশ কাটিয়া নিয়ে আসার জন্য, কেহ যাবে আপনার আমার জন্য সাদা কাপড় নিয়ে আসার জন্য, কেহ যাইবে কবর করার জন্য, কেহ যাইবে আপনাকে আমাকে গোসল দেওয়ার জন্য গরম পানি করাইবে বড়ই পাতা দিয়ে, মশারি টানায়া চতুর্পাশে কাপড় দিয়া মশারি টানিয়া আপনাকে আমাকে এমন একটা গোসল দিবে, যেই গোসল দেওয়ার পর আর কোনোদিন গোসল করা হবে না। মসজিদের থেকে একটা এলান হবে, শেষ বিদায়ের খাট। আপনার আমার নামের এলান হবে, শেষ বিদায়ের খাট মসজিদের বারিন্দায়। ওই বারিন্দা থেকে শেষ বিদায়ের খাটটা দরাদরি করে আনিয়া আপনার আমার শরীরটা শেষ বিদায়ের খাটে আনিয়া এইভাবে আপনাকে আমাকে জানাজা নামাজ পড়াইয়া দরাদরি করিয়া কবরে রাখিয়া দিবে। আর যেই করেছিলেন কত ঘুম বিছনা ছিল, এই কোমরের ভিতরে একটা বিছনা দিবে না। বর্ষাকালে যারা মারা গেল প্রায় কবরের ভিতরে দেখলাম পানি গড় গড়ে উঠিয়া ভরিয়া যাইতেছে, বারবার পানি সিঁচিয়া ফালাইতেছে, কিন্তু পানি কমে না। আত্মীয় স্বজনে বললো পানি আর কমবে না, কমবে না, বালু দাও, বালু দেয় তাও পানি কমে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলিয়া কবরের ভিতরে রাখিয়া দিল। আপনার আমার শরীরের উপর সিরিয়াল দিয়া বাঁশের ছানি দিয়া দিছে, উপরে কলা পাতা, তারপর মাটি, একের পরে কবর হইয়া যাইতেছে। কবর হয়ে যাওয়ার পর আস্তে আস্তে দোয়া দুরুজ করিয়া সবাই চলিয়া যাইতেছে। ওই কবরে এখন আপনি চিন্তা করেন, আপনিও একা আমিও একা থাকবো, কি যে উপায় হবে আপনিও জানেন না, আমিও জানি না। ওই কবরের কথাটা স্মরণ করিয়া একটু চোখের পানি কি ফালানো যায় না? একটু জোরে বলেন আল্লাহ, সকলে বলেন আল্লাহ। কবরের আযাব সইতে পারবো না, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কি যে উপায় হবে আমার কবরে। আপনিও সইতে পারবেন না কবরের আযাব, আমিও সইতে পারবো না। অতএব ভাই বলেন, বন্ধু বলেন, কেউ তো আপন না। ওই অন্ধকার কবরে আপন হবে কে? একটু জোরে বলেন, হাতটা লাড়া দেন। অন্ধকার কবরে আপন হবে কে? ওই আল্লাহকে জোরে একটা আল্লাহ বলিয়া ডাক দেন, বলেন আল্লাহ। কবরের আযাব সইতে পারবো না, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা
ربياني صغيرا ربنا يا ربنا يا ربنا ظلمنا 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 যত গুনাহ করছি আল্লাহ জীবনে মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি রোজায় রইলাম ফরিয়া ফোনাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ আমরা সকলে কবরের অধিবাসী হয়ে যাব আল্লাহ আমরা জীবিত অবস্থায় দোয়া করলাম কবরের আযাব মাফ করিয়া দেন ওয়া আউযু বিকা মিন আযাবিন নার আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের প্রত্যেককে রক্ষা করেন ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ এই মাহফিল কবুল ও মঞ্জুর করেন আল্লাহ এই মাহফিলের জন্য যারা কষ্ট করলো শ্রম দিল আল্লাহ অনেকদিন পর্যন্ত আমার দেশবাসী যারা নিজের জন্য একটা চা পর্যন্ত কারো থেকে দাবি করে নাই কিন্তু মাহফিলের জন্য 10 টাকা 5 টাকা করিয়া কালেকশন করলো আল্লাহ শুধু আপনাকে পাওয়ার জন্য আল্লাহ যারা মাহফিলের জন্য কষ্ট করলো তাদেরকে কবুল করে নেন আল্লাহ তাদেরকে মাফ করিয়া দেন তাদের আত্মীয় স্বজনকে মাফ করিয়া দেন আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে এই মাহফিলের উসিলায় মাফ করিয়া দেন আল্লাহ মাহফিল কমিটির এবং যারা সহযোগিতা করলেন আল্লাহ যারা অসুস্থ আত্মীয় স্বজন মাহফিল কমিটির আল্লাহ সকলকে আপনি সুস্থ করিয়া দেন আল্লাহ নাম বলিয়া বললে অনেকের কথা বলা যায় কিন্তু সকলের জন্য দোয়া করলাম মালিক আল্লাহ প্রত্যেকটা লোকের আত্মীয় স্বজনকে সুস্থ করিয়া দেন আল্লাহ যারা মারা গেছে তাদেরকে কবরে আযাব দিয়েন না আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে শান্তির ব্যবস্থা করিয়া দিয়েন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আমার জনম দুঃখুনি মা যেই মা বহু কষ্ট করিয়া লালন পালন করছে আল্লাহ ওই মাকে মাফ করিয়া দেন মায়ের রুহকে বেহেশতে পৌঁছাইয়া দেন আল্লাহ কবরের সঙ্গে মায়ের রুহুর সঙ্গে যোগাযোগ করিয়া দেন জান্নাতের সঙ্গে মায়ের রুহুর সঙ্গে যোগাযোগ করিয়া দেন আল্লাহ এখানে কার মা নাই আব্বা নাই আপনি জানেন আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করিয়া দেন আল্লাহ দোয়া মুনাজাত নবীর তোফাইলে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ সকলের জন্য দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া প্রত্যেককে হেদায়েত দান করিয়া দেন 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন পর্দাওয়ালা বানায়া দেন রসুলের প্রেমিক বানায়া দেন আল্লাহ ব্যবসায়ী ভাইদের বেচা কিনায় বরকত দিয়া দেন ব্যবসা বেশি দিয়া দেন আল্লাহ রসুলের সুন্নাত হিসাবে ব্যবসায় বরকত দিয়া দেন আল্লাহ যারা বাকি খাইলো যেন তাড়াতাড়ি তাদের টাকাটা দিয়া দেয় আল্লাহ সেই ফয়সালা করিয়া দেন আল্লাহ আজকের মাহফিলের উসিলা
চায় অত্র এলাকার ভিতরে আপনার খাস রহমত নাজিল করিয়া দেন। আল্লাহ আমরা যে যেখানে থাকি ইমানি হালতে মৃত্যু দিও, আর মৃত্যুর সময় মুখে উচ্চ স্বরে বাহির করে দিও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।